কোনো রকম প্ল্যান ছাড়াই রাতের খাবারটা একটু অন্যরকম ভাবে বানিয়ে ফেললাম। সাথে এত মজার একটা সস বানিয়েছিলাম, সেটা দিয়েই তো মনে হচ্ছিল সব খেয়ে ফেলতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এখানে একটু বুকের মাংস নিয়েছি। মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। মানে মাংসগুলোকে একদম চাকুর সাহায্যে কিমা করে নেব। আমি বিকেলের নাস্তা বানানোর জন্য মুরগিটাকে কেটে নিয়েছিলাম, কিন্তু আমার বাচ্চাটা এত কান্নাকাটি করছিল, আমাকে রান্নাঘরের দিকেই যেতে দিচ্ছিল না। কিন্তু হাজবেন্ডের জন্য রাতের খাবার রান্না তো করতেই, যার কারণে ভাবলাম রাতে আজকে ভাত রান্না করব না, আমি এটা দিয়ে একটা স্পেশাল খাবার বানিয়ে ফেলবো, যেটা ঝটপট বানানো যাবে এবং খেতেও অনেক বেশি মজা হবে। এদিকে দেখুন, আমি কিন্তু ময়দা এবং ইস্ট দিয়ে একটা ডো বানিয়ে রেখেছি। আমি আজকে নান রুটি বানাবো। এদিকে একটা পেনে পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য ছোট করে কাটা রসুনও দিয়ে দিলাম। এ পর্যায়ে একটু গরম মশলা, অল্প পরিমাণে গরম মশলা উপর থেকে দিয়ে দিব। গরম মশলাটাকে সামান্য একটু গুঁড়ো করে দিয়েছি। মুরগির মাংস রান্না করতে কিন্তু খুব টাইম লাগবে না। তারপর এটা কিমা, এখানে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস দেবো, সেটা তো আপনারা দেখতেই পারবেন। এদিকে আমি এখানে নান রুটি বানিয়ে নিচ্ছি। নান রুটি বানানোর সময় এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না, এভাবে গোল করে বানিয়ে নিতে হবে। যেহেতু বাচ্চা কান্নাকাটি করছিল, আমি কিন্তু নান রুটির পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অন্য কোনো দিন শেয়ার করব। শুকনো খোলায় তেল ছাড়া রুটিগুলোকে আমি সেঁকে নিব। আমার শুধুমাত্র 20 মিনিটের মধ্যে সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তাড়াহুড়ো করে রান্নাটা করে ফেললাম। উপর থেকে সস দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার চিকেন কিমা মাসালা। এদিকে প্যানে আমি একটা একটা করে নান রুটিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর কিন্তু ফুলেও উঠছে। মাশাআল্লাহ, প্রথমবারের মতো নান রুটি বানানো, তারপরেও বেশ মজাই হয়েছিল। সবগুলোকে একসাথে মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করে নিলেই আমার হয়ে যাবে রান্নাটা। এটার সাথে যদি আমি একটা স্পেশাল সস না বানাই তাহলে কিন্তু জমবে না। বাসায় দই ছিল, ভাবলাম দই দিয়ে সসটা বানিয়ে নিই। শসা কেটে নিয়েছি এবং এই যে দিয়ে দিলাম দই। উপর থেকে দিয়ে দিলাম চাট মশলা, সামান্য এখানে মরিচ কুচি এবং টমেটো সস। আমরা রেস্টুরেন্টে যে সসটা খাই সেটার থেকে কিন্তু এটা অনেক বেশি স্বাস্থ্যকর এবং অনেক বেশি মজাদার। এভাবে কিন্তু সস বানিয়ে বাসায় খেতে পারেন। আমি তো মাঝে মাঝে রুটি বা পরোটার সাথে এরকম করে সস বানিয়ে খাই, বা বাসায় যদি চিকেন দিয়ে কোনো মজার খাবার রান্না করি তার সাথে এই সসটা আমার অনেক বেশি ভালো লাগে। কথাই বলে না, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। সবকিছু সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি আমার চিকেন কিমা মাসালা রেডি করে নিলাম, উপর থেকে পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে। নান রুটির সাথে সস রাতের খাবার হিসেবে কিন্তু দারুণ একটা খাবার বানিয়ে ফেললাম ঝটপট। আর সবাই একসাথে খেতে বসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, খাবারটা এনজয় করে খাওয়া যায়। সাইম তো রান্না করার সময় থেকে বলছিল যে মা কখন রান্না হবে আর আমি কখন খেতে পারবো। তো আমার হাজবেন্ড খেয়ে কি বলে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমার কাছে তো খুবই মজা লেগেছে এবং দেখেই কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছে। আপনারা বলুন তো কেমন হয়েছে আমার আজকের রান্নাটা। বাসায় কিন্তু একবার ট্রাই করতে পারেন। আমার বিশ্বাস রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে অনেক বেশি ভালো লাগবে। সে তো খেয়ে মাথা নাড়াচ্ছে যে মজা হয়েছে। এটাই ছিল আমার আজকের ভিডিও।